ছাত্ররা আমার কথা শুনলো না, শুনলো ভুট্টো সাহেবের কথা। আমি ছাত্রদেরকে কি করতে বলছিলাম আমার অভিজ্ঞতা থেকে দেখেন নিচের স্ট্যাটাসে। ছাত্ররা আমার কথা শুনলো না, শুনলো ভুট্টো সাহেবের কথা। আমি ভিডিওতে বলেছিলাম এই অবস্থা থাকবে না, তাই হইতেছে। দ্রুত ছাত্ররা জনপ্রিয়তা হারাইতেছে। নিজের শক্তিকে সংহত না কইরা দুনিয়ার চিরদিন একই রকম এই পূর্ব অনুমান থেকে ছাত্ররা আত্মবরী হয়ে ইতিহাসের মঞ্চ থেকে ছিটকে পড়ার পর্যায়ে আসছে। খুবই দুঃখজনক। আমি আজকের তরুণ ছাত্রনেতা হইলে কি করতাম? আমি বিপ্লবকে সংহত করতাম। কিভাবে সেটা করা যায়? আমি রাজপথে বিপ্লবী জনতার প্রেজেন্স নিশ্চিত কিভাবে? প্রথমে সকল সমন্বয়কদের সভা করতাম দিনব্যাপী। তারপর সেই সভায় সবার মতামত নিতাম কিভাবে রাজপথে বিপ্লবী ছাত্র জনতার উপস্থিতি নিশ্চিত করা যায়। 2. আমি একটা জাতীয় কাউন্সিল করতাম স্টেডিয়ামে। তারপরে সেই জাতীয় কাউন্সিলের পরিকল্পনায় একটা ছাত্র জনতা ঐতিহাসিক জাতীয় সমাবেশ ডাকতাম। প্রফেসর ইউনূস সেই সমাবেশে ভাষণ দিতেন। 3. ঢাকার খালি জায়গাগুলো কখনো খালি রাখতাম না। যেমন শাহবাগে প্রত্যেকদিন কর্মসূচি থাকতো। সমন্বয়করা সেখানে আসতো রোস্টার করে, কথা বলতো। সবাই এখন তাদের দেখতে চায়, কথা বলতে চায়, সেই সুযোগ নিতাম। প্রত্যেকদিন যেন ঢাকার একটা বিশাল জমায়েত থাকে সেই ব্যবস্থা করতাম। 4. জনপ্রিয় বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্টদের মাঠে নামাইতাম যারা ব্যাপক মানুষকে মোবিলাইজ করতে পারে। এক এলাকায় অস্বাভাবিক বড় জমায়েত করে প্রতিপক্ষকে ভড়কে দিতাম। 5. জেলায় জেলায় সফর করতাম। একইভাবে জেলাগুলোতে ছাত্র জনতার মৈত্রীকে সংহত করতাম। 6. যারা সক্রিয়ভাবে অংশ নিয়েছে বিপ্লবে তাদের রাজপথে সংগঠিতভাবে নিয়ে আসতাম। যেমন গার্মেন্টস কর্মীদের সমাবেশ, রিকশাওয়ালাদের সমাবেশ, বস্তিবাসীদের সমাবেশ। এই সমাবেশে ছাত্ররাও যেত, বক্তব্য দিত। 7. রাজনৈতিক দল যারা এতদিন মিছিল মিটিং করতে পারে নাই তাদের উৎসাহিত করতাম মাঠে কর্মসূচি দিতে। মাঠে থাকতাম বিপুল শক্তি নিয়ে। আমার অনুমান ছিল আমাকে সরকার ফেরত নিয়ে এই কাজে লিপ্ত করবে। আমি মাঠ থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী। আমি ব্যাপক জনতাকে মোবিলাইজ করতে পারবো। কিন্তু আমার এই আকাঙ্ক্ষাকে কেউই মূল্য দিল না। আমি যেখানেই থাকি সেইখানেই করেছি। বাংলাদেশে আমি ফিরে গেলে প্লাবনের মতো মানুষকে নামাইতাম। সরকারের উপদেষ্টারা ভাবলো আমি সরকারের কাছে সাহায্য চাইতেছি। জিনা ভাই, আপনি আমাকে সাহায্য করার কোন হরিদেশ পাল। আমি মাঠে থাকলে এই সরকার শক্তিশালী হইতো। এখনো সময় আছে, ভাইবা দেখেন আমার এই ক্ষুদ্র শক্তিকে আপনার দরকার কি।